নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর কিন্তু তোমাদের একটা সুন্দর ভিডিও নিয়ে এলাম। যেহেতু সামনে পুজো, আর পুজো মানেই তো বিভিন্ন ডিজাইনের ব্লাউজ করতে হবে। কখনো আবার বোট নেক, কখনো আবার কলার, কখনো বা ডিপ নেক, এরকম ব্লাউজ কিন্তু আমাদের করতে হয়। আর সব থেকে বড় সমস্যা হয় কি, আমরা পুট আর মোহরা এই দুটোকে নিয়ে যত সমস্যা, তাই না? তো আজকে কিন্তু সেই ভিডিও নিয়ে চলে এসেছি। পুট মোহরা আমরা কিভাবে নেব সেটাই কিন্তু আজকে জানবো। কি কলারের ক্ষেত্রে আমরা কিভাবে পুট নেব, বোট নেকের ক্ষেত্রে আমরা কিভাবে পুট মোহরা নেব, এবং আমরা ডিপ নেকের ক্ষেত্রে কিভাবে পুট মোহরা নেব। তো আজকের ভিডিওটা কিন্তু সেই নিয়েই থাকবে। আশা করছি তোমরা ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবে। এর আগে যদিও আমি অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছি এই বিষয়ে, কিন্তু যারা আমার নতুন বন্ধুরা আছো তাদের জন্য আরও একবার পুজোর মুহূর্তে আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা, তাই পুরোটা কিন্তু দেখতে হবে। আর আমার ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করে রাখবে। আর হ্যাঁ বন্ধুরা, অনলাইন ক্লাস কিন্তু আবারও স্টার্ট হচ্ছে, যেটা তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই ব্লাউজ কোর্স নিয়ে এসো, কারণ পুজোর আগে আমরা ব্লাউজটা শিখতে চাই। তাই ব্লাউজ কোর্স শুরু হচ্ছে কিন্তু আগস্টের 5 তারিখ থেকে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের ব্লাউজ শিখতে পারবে। এটা 2 মাসের কোর্স থাকবে, আর ফিস থাকবে মাত্র 1000 টাকা। তোমরা কিন্তু এই কোর্সটাতে জয়েন করতে পারো। আর যারা জয়েন করতে চাও ঝটপট করে জয়েন করো। দেখো স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে ফোন করে নাও। সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নাও। আর হ্যাঁ, 20 তারিখ থেকে কিন্তু একটা ক্লাস শুরু হয়েছে, যেটা হচ্ছে কুর্তি ক্লাস। জুলাইয়ের 20 তারিখ থেকে যেটা স্টার্ট হয়েছে, সেই কুর্তি ক্লাসে কিন্তু তোমরা এখনও জয়েন করতে পারো। যদি চাও তো ওই কুর্তি ক্লাসে জয়েন করতে পারো, যেখানে কিন্তু বিভিন্ন ডিজাইনার কুর্তি শেখানো হচ্ছে। আর এটা 3 মাসের কোর্স থাকছে, আর ফিস থাকছে মাত্র 2000 টাকায়। তো চলো বন্ধুরা, আর বকবক করবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। এই বোর্ডের মধ্যে কিন্তু আমি তোমাদের বোঝাবো। তো চলো, এখানে দেখো আমাদের পুট আর মোহরা কিন্তু আমাদের নিতে হবে অবশ্যই। দেখো যার যেটা পুট হবে, আমাদের পুট বলতে কোনটাকে না, আমাদের যে পিছনে আমরা সব পিছন থেকে আমরা মেজারমেন্ট নিই, আমাদের একটা শোল্ডার থেকে আর একটা শোল্ডার, আমাদের পুট শোল্ডার বলতে আমাদের পুটকে বোঝাচ্ছে। তো আমার এখানে পুট আছে, ধরো আমার পুট হচ্ছে 14 ইঞ্চি। প্রথমে পুটটাকে হাফ করে নিতে হয়, প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে বলো কুর্তির ক্ষেত্রে বলো হাফ করে নিতে হয়। তো 7 ইঞ্চি হবে। এবার দেখো আমরা কিভাবে মেজারমেন্ট নেব এবং কিভাবে পুটটা নেব, এটা আজকে আমরা শিখবো। কি পুট আমরা কিভাবে নেব, কোন ক্ষেত্রে ফুল শোল্ডার নেব, আর কোন ক্ষেত্রে আমাদের মাইনাস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে আগে দেখবো আমাদের কলার ব্লাউজের জন্য আমরা প্রথমে আগে মেজারমেন্ট করব। তো এখানে আগে স্ট্রেট দাগ দিয়ে নেব। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমরা একটা বডি যে আমরা যেমন ব্লাউজ কাটিং করি সেই হিসাবে কিন্তু আমাদের এটা দেখো রেডি করে নিয়েছি। এটা হচ্ছে ব্যাক পার্টই আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে আমরা এই যে পুট আছে পুটটা কিভাবে নেব, আর এই মোহরার যে স্ট্রেট দাগটা সেটা কিভাবে নেব। তো পুট আমাদের প্রথমে জানতে হবে কি, আমরা ফুল শোল্ডার বলতে আমাদের পুট যা আছে, ধরো 14 ইঞ্চি পুট আছে, পুটের হাফ করলাম 7 ইঞ্চি। 7 ইঞ্চি কখন নেব, কখন 7 ইঞ্চি নেব আমি প্রথমে বলি আমাদের কলারের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা যখন কলার করব তখন আমরা কি করব, কলারের ক্ষেত্রে এখান থেকে এটা প্রথমে এটা লম্বা, ধরো এটা আমাদের যে বডি মেজারমেন্ট সেটা হচ্ছে লম্বা, লম্বার পর আমরা পুটটা নিই। পুটটা কলারের ক্ষেত্রে কি করব, সবার সাইজে কথা বলছি। এখানে যেমন আমার পুট আছে 14 ইঞ্চি, তোমাদের 15 থাকতে পারে। 15 হলে তোমাদের এই এটাকে হাফ করলে 7.5 হবে। 16 থাকতে পারে, তাহলে 8 ইঞ্চি হবে। যার যেটা পুট হবে সেটাকে হাফ করে নেবে। ঠিক আছে, তো আমার 14 ছিল তাই 7 করে নিয়েছি। এবার যখন আমরা একটা কলার ব্লাউজ করব তখন কি করব, সবসময় পিছনের মাপ অনুযায়ী কিন্তু আমরা কাটিং করব, সামনের অনুযায়ী নাই, সামনের পার্ট অনুযায়ী কিন্তু নয়, সামনে পিছনের যে ডিপ আছে সেই ডিপ অনুযায়ী আমরা কাটিং করব। তো যখন আমরা কলার করব তখন কিন্তু এই যে পুটটা আছে না, পুটটা আমরা ফুল শোল্ডার যা আছে সেটাকে হাফ করলাম 7 ইঞ্চি। এখান থেকে 7 ইঞ্চি নিতে হবে, তার সাথে আরো হাফ ইঞ্চি কিন্তু আমাদের প্লাস করতে হবে। ঠিক আছে, আরো হাফ ইঞ্চি আমাদের প্লাস করতে হবে, তবে হবে 7.5 ইঞ্চি। এখান থেকে এটা আমরা 7.5 ইঞ্চি নেব। আচ্ছা, এখান থেকে এটা আমরা কিন্তু 7.5 ইঞ্চি নেব যখন আমরা কলার করব। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের পুট, পুরোটা হচ্ছে আমাদের পুট। ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে আমাদের পুট, তাহলে কত নেব, 7.5 ইঞ্চি যখন আমরা কলার করব। যার যেটা পুট হবে সেটাকে প্রথমে হাফ করবে, তার সাথে আরো হাফ ইঞ্চি প্লাস করে পুট নেবে। তাহলে কেন নেব না, পিছনের গলার ডিপ আমাদের যখন কলার করি তখন কিন্তু এখানে গলার ডিপটা হচ্ছে 1 ইঞ্চি, এই লেন্থ হচ্ছে আমাদের 1 ইঞ্চি। ঠিক আছে, এখান থেকে ধরো কলারের ক্ষেত্রে 1 থেকে আমরা 2.5 পর্যন্ত কিন্তু গলার অনুযায়ী মাপ নেব। ধরো 1 থেকে গলার ডিপ যদি 1 ইঞ্চি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির গলার ডিপ হয়, তখন কিন্তু আমরা পুট যা হবে সেটাকে হাফ করব, তার সাথে হাফ ইঞ্চি প্লাস করব, মানে এখান থেকে 7.5 ইঞ্চি নিচ্ছি।
তোমাদের যদি ধরো 15 ইঞ্চি হয় তাহলে হাফ করলে 7.5 হবে, তার সাথে আরো হাফ ইঞ্চি প্লাস করলে হবে 8 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা 8 ইঞ্চি নেব, মানে যার যেটা পুট হবে সেটাকে হাফ করবে, তার সাথে আরো হাফ ইঞ্চি প্লাস করবে। সেটা হয়ে গেল আমাদের পুটের মেজারমেন্ট যখন আমরা কলার করব। বুঝতে পারলে? মানে পিছনের গলার ডিপ যখন 1 থেকে 2.5 হবে তখন কিন্তু আমরা শোল্ডারটাকে হাফ করে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করব। বুঝতে পারলে? এবার গলার ডিপ যখন আমাদের 3 ইঞ্চি হয়ে যাবে, ঠিক আছে, গলার ডিপ যখন আমাদের 3 ইঞ্চি হয়ে যাবে, এখান থেকে ধরো 3 ইঞ্চি, এটা 1 ইঞ্চি ছিল, গলার ডিপ যখন আমাদের 3 ইঞ্চির হবে তখন আমাদের কি করতে হবে, ওটাকে আমরা বোট নেক বলি, ঠিক আছে, ওটাকে আমরা বোট নেক বলছি। তো বোট নেকের ক্ষেত্রে 3, 3.5, 4 ইঞ্চি এরকম যখন হবে তখন আমাদের কি হবে, গলার ডিপ যখন 3, 3.5, 4 ইঞ্চি হবে তখন আমরা বোট নেক বলবো। তো বোট নেকের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, পুট যা হবে সেটার হাফ নিতে হবে। মানে এখানে যেমন আমাদের 7 ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি হয়েছিল, এখানে কিন্তু আমাদের 7 ইঞ্চি শুধুমাত্র হবে, মানে পুট যা হবে সেটার হাফ করে নেবে। তাহলে কি হচ্ছে, আমার পুট হচ্ছে 14, তার হাফ করলে কত হবে, 7 ইঞ্চি। তাহলে যখন আমাদের বোট নেক মানে 3, 3.5 এবং 4 ইঞ্চি গলার লেন্থ হবে তখন কিন্তু আমরা 7 ইঞ্চি নেব। এবার দেখো এখান থেকে যখন আমাদের 4 ইঞ্চি গলার ডিপ হবে তখন কিন্তু এইগুলো কি হচ্ছে, আমাদের ডিপ আস্তে আস্তে কিন্তু ডিপ চলে যাচ্ছে। হ্যাঁ, এটা বোট নেক পর্যন্ত হলো, এবার কিন্তু আমরা ডিপ নেক পর্যন্ত করব। এবার কিভাবে করব না, দেখো প্রথমে আমরা কি করেছিলাম, এখান থেকে এটা কিন্তু 7 ইঞ্চি আছে, ঠিক আছে, ধরো এটা বোট নেক করেছি তো এখান থেকে 7 ইঞ্চি আছে আমাদের পুট। এবার যখন আমাদের 4 ইঞ্চি মানে এটা হচ্ছে ডিপ গলা, ঠিক আছে, ডিপ গলা, ডিপ গলার ক্ষেত্রে কি হবে, 4 থেকে স্টার্ট হচ্ছে, তো 4 থেকে স্টার্ট হচ্ছে, 4 তোমাদের বোট নেকেও পড়বে বা ডিপ নেকের ক্ষেত্রেও দেওয়া যায়, ঠিক আছে, দুটোর মধ্যে, মানে 4.5 পর্যন্ত বোট নেকে দেবে, 4 পর থেকে আমাদের ডিপ নেকের উপরে থাকছে। তো যখন আমাদের 4 ইঞ্চি গলার ডিপ হবে তখন কিন্তু এখান থেকে 2 সুত মতন মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, আমাদের ফুল শোল্ডার 7 ইঞ্চি আছে, এখান থেকে কিন্তু 2 সুত মাইনাস করে দেবো, ঠিক আছে, এটা 2 সুত আমাদের মাইনাস হয়ে গেল এখানে যখন আমাদের 4 ইঞ্চি গলার ডিপ আছে। এবার যখন এটা আমাদের 5 ইঞ্চি হচ্ছে তখন আমাদের কি হচ্ছে, আরো 2 সুত মাইনাস হয়ে যাবে। 5 ইঞ্চি যখন হবে, 6 ইঞ্চি যখন হবে তখন কি হবে, আরো 2 সুত মাইনাস হয়ে যাবে। 7 ইঞ্চি হলে আরো 2 সুত মাইনাস হয়ে যাবে। 8 ইঞ্চ হলে আরো 2 সুত মাইনাস হয়ে যাবে। এমনি করে কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু 2 সুত করে কমাতে কমাতে 9 ইঞ্চ হলে আরো 2 সুত কমে গেল। এরকম ভাবে কিন্তু দেখবে কমাতে কমাতে কিন্তু 2 ইঞ্চি মতো কিন্তু আমরা কমিয়ে নেব। টোটাল 2 ইঞ্চি কিন্তু আমরা মাইনাস করছি, ঠিক আছে, এখান থেকে এটা 2 ইঞ্চি মাইনাস করছি। এবার এটা 10 ইঞ্চি 11 ইঞ্চি পর্যন্ত দেখা গেল, মানে 7 ইঞ্চি ছিল, তোমার পুটটা চলে এলো 5 ইঞ্চি, ঠিক আছে, মাইনাস করতে করতে দেখা গেল এখান থেকে এটা আমাদের 5 ইঞ্চি হলো। যখন গলার ডিপ 10 ইঞ্চি হয়ে গেল তখন দেখা গেল আমাদের পুটও কিন্তু 5 ইঞ্চি হয়ে গেল, পুট আমাদের 5 ইঞ্চি চলে এলো। তো তখন কিন্তু আমরা আর কমাবো না, কিন্তু না, এর আগে আমরা বলেছিলাম কি এই পুট যখন 5 ইঞ্চি হয়ে যাবে, মানে টোটাল 2 ইঞ্চি মাইনাস করে দিয়ে তারপরে 5 ইঞ্চি হয়ে যাবে, তারপর থেকে আরো মাইনাস করবো না, কারণ এটা আমাদের নর্মাল একটা সাইজ। কিন্তু ধরো আরো ডিপ চাইছে, মানে 16, 15, 16, 17 এরকম কিন্তু চাই অনেক, এটা খুব রেয়ার যে খুব 15, 16 ইঞ্চি ডিপ নেয়, এটা খুবই রেয়ার, বা পুরো ব্যাকলেস বলতে পারো। সেক্ষেত্রে কিন্তু আরো 2 সুত করে কিন্তু কমে যাবে। আর গলার চওড়াটাও কিন্তু এইভাবে 1.5 ইঞ্চি হয়ে যাবে, ঠিক আছে, গলার চওড়াটাও কিন্তু 1.5 ইঞ্চি হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমাদের মাইনাস করতে হবে। মিনিমাম আমাদের ডিপ সবসময় যখনই ডিপ হবে তখন একটা মাথা রাখবে, ফুল শোল্ডার যা হবে সেখান থেকে 2 ইঞ্চি মাইনাস করে দাও। 2 ইঞ্চি মাইনাস করে দিলে কিন্তু আমাদের কি হবে, পুটটা কমে যাবে। ধরো 5 ইঞ্চি আমার পুট হয়ে গেল। এবার এই যে মোহরার দাগটা আছে এখান থেকে কিন্তু 5 হলো, তো এখান থেকে তোমরা 5.5 ইঞ্চি মোহরার দাগটা নিলে তখন কিন্তু এটা আর আমাদের হবে না, এটা আমাদের বাদ হয়ে গেল, ঠিক আছে, এটা আমাদের এখান থেকে আর হচ্ছে না। এবার এই ছাতির লাইনটা কিন্তু এই ভেতর দিকে চলে এলো এরকম ভাবে। এবার এখান থেকে আমাদের ফিটিংস লাইন, এখান থেকে দেখো ভেতর দিকে চলে এলো। এবার ফিটিংস লাইন এখান থেকে আমরা হালকা করে এরকম ভাবে শেপ দেব, এই তাহলে আমাদের এই আর্মহোলটা এরকম ভাবে হবে, মানে পুট যা ভেঙে যা পুট হবে সেটার থেকে হাফ থেকে 1.5 ইঞ্চি মতো বেশি নিয়ে নেবে, ঠিক আছে, হাফ থেকে 1.5 ইঞ্চি মতো বেশি নিয়ে নিয়ে তারপরে এটা মোহরাটা দেখে নেবে। এবার ধরো কারো মোহরা দেখা গেল, আমার ধরো 16 ইঞ্চি মোহরা আছে, 16, তাহলে কি হবে এখান থেকে 8 ইঞ্চি হবে। এবার 8 এর জায়গায় দেখা গেল তোমাদের কম এলো, এটা কিন্তু আমাদের এটা
পুরোটাই কিন্তু আইডিয়া করে নেওয়া। এই যে স্ট্রেট দাগটা সেটা কিন্তু পুরো আইডিয়াতে নেওয়া। এটা কোনো রকম সূত্র, একটা সূত্র কিন্তু সব ক্ষেত্রে ঠিক হয় না। তো এটা হচ্ছে আমাদের একদম পুরোটাই নিজেই নেওয়া, এটা খুব আইডিয়া করে। তো বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে ঠিক হয়ও না। যদি কম বেশি হয়, ধরো তোমার মোহরা আছে 16 ইঞ্চি, তো হাফ করলে হয় 8 ইঞ্চি। এখান থেকে মেজারমেন্ট করে দেখছো 8 ইঞ্চি তোমার আসছে না, কম হচ্ছে। তাহলে কি করবে, এই দাগটা 5.5 নিয়েছো তো এটা একটু বাড়িয়ে নেবে, দিয়ে কি করবে এটাকে এরকম ভাবে মেলাবে। তাহলে হাফ ইঞ্চি কমিয়ে দিলে আমাদের এই শেপটাও হাফ ইঞ্চি নিচের দিকে নামবে, তখন অটোমেটিক মোহরাটা আমাদের কিন্তু ঠিক চলে আসবে। ঠিক আছে। আর যদি বেশি হয় তাহলে এটা ওপর দিকে দেবে, ওপর দিকে এরকম ভাবে তুলে দিলে, ওপর দিকে এটা তুলে দিলে তারপরে এরকম ভাবে শেপ দেবে, তাহলে দেখবে এখানে আমাদের কম চলে আসবে। তো এইভাবে কিন্তু আমাদের পুট আর মোহরার মেজারমেন্ট নিতে হয়, তবেই কিন্তু তোমাদের শোল্ডার থেকে কিন্তু আমাদের পড়ে যাবে না। ঠিক আছে, এখান থেকে আমাদের কিন্তু পড়ে যাবে না। তো ওপর থেকে কিন্তু আমি হাফ ইঞ্চি মাইনাস করে দিই, এরকম ভাবে হাফ ইঞ্চি কিন্তু এটাকে মাইনাস করে দিই যখন ডিপ করি। ঠিক আছে, এটা আমার ফর্মুলা বলতে পারো। তো এখান থেকে আমি হাফ ইঞ্চি মাইনাস করে দিই। ঠিক আছে, তোমরাও করে দেবে। এই হচ্ছে পুট আর মোহরার একটা ম্যাটার, এরকম ভাবে কিন্তু করা হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই বলবে। আমি চেষ্টা করবো আরো ডিটেলসে দেখানোর। আমি জাস্ট এইটুকু তোমাদের বোঝালাম। পরের দিন তোমরা যদি মেজারমেন্ট না জানো তো আমাকে কমেন্টে জানাবে, আমি মেজারমেন্টটা কিভাবে নিতে হয় সেটা দেখাবো। তারপরে তোমাদের প্রথমে আমি বম্বে কাট ব্লাউজটা আরো ডিটেলসে দেখাবো। যেহেতু সামনে পুজো আসছে, পুজোর জন্য কিন্তু এরকম টাইপের ভিডিও তোমাদের অনেক কাজে লাগবে, তাই আমরা প্রথমে বম্বে কাট ব্লাউজটা তোমাদের দেখাবো। ঠিক আছে। আর তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো দিদি ভাই কোন জিনিসের কতটা আমরা দাম নেব, কোন ব্লাউজের কত দাম নেওয়া উচিত, সেই দিয়ে একটা ভিডিও বানাতে, তো অবশ্যই সেই নিয়ে একটা ভিডিও আমি নিয়ে আসবো। আপাতত আজকে এইটুকুই রাখলাম। তোমরা যদি এটা বুঝতে না পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো আরো ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেওয়ার। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুই থাক। পরের ভিডিওতে পরের দিনে আবার দেখা হবে। একটু একটু করে শিখলে বেশি ভালো হবে। তো চলো পরের দিনে আবার দেখা হবে। তো আজকের মতন বন্ধুরা টাটা।